তোমরা সবাই প্রার্থনা করো আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার মা রাস্তায় দাঁড়িয়ে আছি। এইদিকে দেখো বাস দাঁড়িয়ে আছে আর আমরা এই হসপিটালে চলে এসেছি। মায়ের প্রচণ্ড শরীর খারাপ, যার জন্য আমাকে আর মাকে সকালবেলায় উঠে ছুটে চলে আসতে হলো। মায়ের এত শরীর খারাপ কি বলবো তোমাদের, প্রচণ্ড খারাপ লাগছিল, মানে বলার ভাষা নেই, এত খারাপ লাগছিল আর এত একাকিত্ব ফিল হচ্ছিল। তো আমরা এখানে দেখো দাঁড়িয়ে আছি সবাই মিলে, অনেক মহিলারা ছিল সেখানে, আমাদের লাইন দাঁড়াতে বলেছিল। তো মাকে এখানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। মাকে দেখে বুঝতেই পারছো মায়ের শরীরটা অনেকটাই খারাপ, অনেকটাই নার্ভাস ফিল করছিল। আরও সকালে হচ্ছে, না খাইয়ে নিয়ে গেছে অনেক ভোরবেলায় 8টার দিকে, চেক আপ করাতে হবে অনেক কিছু। তো মা এখানে দাঁড়িয়েছিল, ওনাকে জিজ্ঞাসা করছিল কতক্ষণ থাকতে হবে। তো ওই দাদাটা মাকে বলছিল যে অনেকটা টাইমে থাকতে হবে, ধরো বিকাল 4টাও বেজে যেতে পারে। তো এখানে দেখো আমাদের সব দেখে নিল টাইম, তারপরে ভিজিট চাইলো যে এতটা টাকা দাও, তারপরে ঘরে গিয়ে বসো। এখানে দেখো কত মহিলারা হচ্ছে বসে আছে, এটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে হচ্ছে সবাইকে ওয়েট করতে হয়। তো আমরাও অনেকক্ষণ ওয়েট করার পর মায়ের তো প্রচণ্ড খারাপ লাগছে, বসে থাকতে পারছে না। কি হয়েছে সেটা আমরা এখনও জানি না, আমরা এসেছি চেক আপ করতে। চেক আপ করার পরে তারপরে রিপোর্ট দিলে জানতে পারবো যে কি হয়েছে। এখানে দেখো সবাই বসে আছি, তারপরে মায়ের প্রচণ্ড খারাপ লাগছিল, আমি আর মা বসেছিলাম একসাথে। মাকে দেখে বুঝতেই পারছো যে মায়ের শরীরটা কেমন, দেখতে খুব ফ্যাকাশে লাগছে মুখটা। আর রিপোর্টের পর যে কে আসবে সেটা ভগবানই জানে। তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আন্দাজে কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে, শুধু প্রবলেম হচ্ছে পেটে ব্যথা করছে প্রচণ্ড। আর আমার এত খারাপ লাগছিল কি বলবো, আমি একা মাকে নিয়ে গেছি কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে নিচে ডাকলো আমাদের যে লাইন এসছে মাকে চেক আপ করাবে। তো মায়ের হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিলো, তাও আস্তে আস্তে বললাম যে মা সিঁড়িটা ধরে ধরে আস্তে আস্তে নামো। অনেকটা ভিড়ও ছিল, তো ওপরে আমাদের দোতলায় বসিয়ে রেখেছিল, সেখান থেকে নিচে নামছিলাম। নিজে অসুস্থ, তাও আবার আমার দিকে একটু তাকিয়ে দেখছে যে আমি পিছনে আছি কি নেই। তো এখানে দেখতে পাচ্ছ কতটা লাইন, অনেকটা লাইন। তো ডাক্তারে আমাদের চেক আপ করা হয়ে গেছে, যে বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে চলে আসলাম, অসুস্থ মানুষ তো, চেক আপ করানোর পর বলেছে কালকে আমাদের রিপোর্ট দেবে। তো তারপরে মাকে নিয়ে এসেছি একটা নিরামিষ ভাত খাওয়ার জন্য একটা হোটেলে। সুস্থ মানুষও না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যায়, সেখানে তো সারাদিন আজকে না খেয়ে ছিল, কারণ চেক আপ করতে হলে তো না খেয়ে থাকতে হবে। আর এই হোটেলে চলে এসেছি, তারপরে মা আর আমি শুধু ভাত নিয়ে নিলাম, ডাল দিয়ে নিরামিষ ভাত। এখানে মা নিজে আগে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি, আর মাও প্রচণ্ড মানে শরীরটা খারাপ ছিল, তাও নিজে না খেয়ে আগে আমাকেই খাওয়ালো, তারপরে মাও একটু খেলো। তো শরীরটা খারাপ তো ওই জন্য নিরামিষ ভাতই খাওয়াটা ঠিক মনে হয়। আবার কালকে যেতে হবে, দেখা করতে হবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো